হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি এসেছি আমার বাবার বাড়িতে। এখানে আমার ছোট ছেলে রয়েছে আর একটা ভাতিজা। আমরা গাড়িতে করে এসেছি, তাই গাড়িটা এখানে পার্ক করে রেখে দেওয়া হয়েছে। এটা আমার ভাতিজি, আমার মেজো ভাইয়ের মেয়ে। এটা আমার বৌদি। সকাল উঠেই রান্না করছে, কেননা আমি তাড়াতাড়ি শ্বশুরবাড়ি চলে যাব। সকাল হয়েছে, আমি একা, সংসারে কেউ নেই। আমার শ্বশুর বাড়িতে একা রয়েছে, কে দেখবে, দেখার কেউ নেই। তাই আমার বৌদি বলছে 2 ঘন্টা দেরি করো। আমি ডাল ভাত রান্না করে দিই, তোমরা খেয়ে যাও। আমি বললাম আচ্ছা, এমনিতে দেরি হয়ে গেছে, বাড়িতে যাব, কখন রান্না করব, তারপর খাবো। আমার স্বামীকেও বললাম যে আজ কাজ হয়নি, একটু দেরি করেই যাই। এদিকে আমার বৌদি আমার জন্য খাবার বেড়ে রেখেছে, বলছে খেয়ে নাও, খেয়ে নাও। কিন্তু আমি বলছি এই তো ঘুম থেকে উঠলাম, এত তাড়াতাড়ি খাওয়া যায় নাকি, খাবো একটু পরে। এটা আমার মেজদাদার ঘর। এখানে আমার ভাতিজি দাঁড়িয়ে আছে, বলছে পিসি তুমি কি করো? আমি বললাম দেখো, আমি তোমাদের ভিডিও করছি। এটা আমার বৌদি ডাল রান্না করছে আমাদের জন্য। বৌদির ডালটা ফুটে গেছে, এখন ডালটা কাটা দিচ্ছে। ডাল না ফুটিয়ে রান্না করলে ভালো লাগে না, তাই একটু টাইম নিয়ে ডালটা ফুটিয়ে নিতে হয়। আমার বৌদি ডালটা ফুটিয়ে নিয়েছে, এখন কাটা দিয়েই ডালটা সম্বার দেবে। দেখুন কেমন করে ডাল কাটা দিচ্ছে। বৌদিও ঘষির চুলায় রান্না করে, এর জন্য চুলাটা একটু উঁচু। বসে রান্না করলে উঁচু হয়ে যায়, তার জন্য একটু উঁচু জায়গায় বসতে হয়। ডালে হলুদ দেওয়া হচ্ছে, এবার দেখছি ডালে হলুদ হলো কিনা। এটা আমার বৌদির রান্নাঘর। এদিকে গ্যাসের চুলা রাখা আছে, কাটা দেওয়া প্রায় শেষ। আমার ভাতিজি টিভি দেখছে, স্কুল নেই, স্কুল ছুটি, কি করবে, ঘুম থেকে উঠেই বসে পড়ে টিভির ঘরে। আমার বৌদির 2 মেয়ে। দাদা বাড়িতে নেই, দাদা কাজে বের হয়েছে, কিন্তু আমরা যাব বলে বৌদি তাড়াতাড়ি করে রান্না করছে। এটা বৌদির বাইরের উনুন, এখানে বৃষ্টি না থাকলে বাইরে রান্না করে। এরপর ডালটা এখন নামিয়ে নেবে। এটা আমার পিসির বাড়ি, পিসির উঠোনে সবাই বসে আছে। এটা আমার বৌদি, এখানে দাদা, জামাইবাবু, দিদি সবাই দাঁড়িয়ে আছে, জামাইবাবু বসে আছে। এটা আমার স্বামী, হাত মুখ ধুয়ে নিচ্ছে যাবে বলে। আমার বৌদির ভাত রান্না প্রায় শেষ, এখন নামিয়ে নেবে।
এখানে দাদা দাঁড়িয়ে আছে। এটা দাদার বাইরের জায়গা। এখানে উঠোন, জায়গাটা একটু নিচু, মাটি ফালানো হয়নি, ছোট জায়গা। রাস্তাটাও একদম চিপাচিপি, দুজনে যাতায়াত করা যায় না। এখানে দুই দাদা দাঁড়িয়ে আছে। এটা আমার গ্রামের সরু রাস্তা, দুই পাশে ঘর। এখানে একটা দোকান আছে, আমার ভাতিজা দোকান দিয়েছে। দোকানের সামনে সবাই বসে থাকে। এখানে সব ছোট ছোট ছেলে মেয়ে খেলা করে। গাছ কাটা হয়েছে। এটা আমার পিসিদের বাড়ি। উঠানটা বড়, সামনে একটা মন্দির আছে। সামনেই রাস্তা, সব গাড়ি এসে এখানেই ঠেকে। এখানে রাধা গোবিন্দের মন্দির আছে। প্রতি বছর এখানে কীর্তন হয়। কীর্তনে অনেক মানুষ হয়। গ্রাম